আবারও কোথাও মৃদু কোথাও তীব্র গরমে পুড়ছে দেশের বেশিরভাগ এলাকায় গত 4 দিন ধরে 35 থেকে 39 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। এই অবস্থায় ঢাকা সহ 4 বিভাগে 2 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সপ্তাহ জুড়ে স্বস্তি দিয়ে আবারও গরমের দাপট যশোরে। ঘরে বাইরে সমান গরম, আবারও দুর্ভোগে মাঠে ঘাটে কাজ করা শ্রমজীবীরা। চুয়াডাঙ্গায় এখন মৃদু তাপপ্রবাহ। এখানকার হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে জানানো হয় তাপপ্রবাহ আরও বাড়বে। ধান চালানোর খুব কষ্ট, তারপর কি করবো, গরিব মানুষ খেটে খাওয়া শরীর কাজ করতে হয়। রাত পাখানি যাচ্ছে, চিকন দাঁড়ান যাচ্ছে না, আবার সামনে দম নিতে হচ্ছে। এদিকে বরিশালে অসহনীয় গরমে নাকাল মানুষ। মৃদু তাপপ্রবাহ চলমান থাকায় অতিষ্ঠ জনজীবন। রোজগারে ঘাটতি পড়েছে খেটে খাওয়া মানুষের। ব্যবসায়ীরা বলছেন ভ্যাপসা গরমে ক্রেতার উপস্থিতিও কম। গরমের চোট যায় না, কাম করুন কেমন। আবার তাপমাত্রা বাড়ছে, এই কারণে একটু বেচা কিনা কম। পটুয়াখালীর কলাপাড়ায় আবারও তাপমাত্রা বাড়ায় কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কমেছে। সমুদ্রের পানি গরম হওয়ায় গভীর সমুদ্রে জেলেরা মাছ শিকারে যেতে পারছেন না। একইভাবে সেচ সংকটে গ্রীষ্মকালীন সবজি চাষাবাদেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কুড়িগ্রামের রৌমারীতে পুড়ে চৌচির ফসলের মাঠ, ঝরে পড়ছে আম লিচুর গুটি। সবজি উৎপাদনেও প্রভাব পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারগুলো। আবার ভুট্টা তুলে হারে বাদাম লাগাইছি, বাদামেও খরা, বেশি দামের তেল কিনা আবাদ করতে আছি। এদিকে সারা দেশে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যে সিলেটের কিছু কিছু এলাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন সেখানে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। অসংখ্য গরমের পরে যখন এই বৃষ্টি আসছে অনেক শান্তি লাগতেছে। এই যে সকালে তো গরম ছিল, এখন একটু যে বৃষ্টি আসছে ভালো লাগতেছে। অনেক প্রচন্ড ঠান্ডা হাওয়া। শিল্পী মহলানবিশ, ৭১। আবহাওয়া পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী এম এ মামুন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে এস রোকন। আমরা প্রথমে যাচ্ছি চুয়াডাঙ্গায়। মামুন, আজ কি অবস্থা চুয়াডাঙ্গার? আবহাওয়া কেমন রয়েছে? ঢাকায় তো বৃষ্টি হচ্ছে, সেখানকার বৃষ্টির কোনো পূর্বাভাস দিয়েছে কিনা আবহাওয়া অফিস? আবহাওয়া অফিস যেটা বলছে, ঢাকার উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস, সেটা আকাশে কিন্তু সকাল থেকেই মেঘ রয়েছে এবং এই মেঘের কারণে আমরা রোদের দেখা পাচ্ছি না। তো সে কারণে ভ্যাপসা গরমে মানুষ কিন্তু অতিষ্ঠ। তো বৃষ্টি গতকালকে হওয়ার কথা ছিল, এরকম একটা পূর্বাভাস ছিল, কিন্তু এখন বলা হচ্ছে যে 20 তারিখের আগে বৃষ্টি হবে না, আকাশে এমন মেঘ থাকবে। তো যে কারণে এই মানুষের কষ্টটা বাড়বে আর এই ভ্যাপসা গরমটা থাকবে। আপনি জানেন যে চুয়াডাঙ্গা কিন্তু সমতল ভূমি এবং প্রচুর পরিমাণে সবজি থেকে শুরু করে সব ধরনের ফসলের আবাদ চুয়াডাঙ্গা জেলাতে হয়। এখানে এমন কোনো ফসল নাই যা নাই, মানে মালটা থেকে শুরু করে সবেদা, এগুলো যে ফলমূল, আম রয়েছে। আম তো এখন পাড়তে পাচ্ছে। এছাড়া আপনার যেটা আমাদের আউশের যে আবাদ, সবচেয়ে বড় আবাদ, বাম্পার ফলনের স্বপ্ন দেখে প্রায় 55,000 হেক্টর জমিতে আউশ আবাদ করবে। তার জন্য যে বীজতলা, প্রায় 2,500 হেক্টর বীজতলা রয়েছে, যে বীজতলাগুলোতে কিন্তু সে বৃষ্টির প্রয়োজন। এবং মাঠে জ্যৈষ্ঠী মাস আজকে প্রথম, আজ 1 তারিখ, কৃষকরা আশা করছে জ্যৈষ্ঠী মাসের এই বৃষ্টি শুরু হতে পারে প্রথম সপ্তাহে, এবং সেই আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি হবে। তো যদি জ্যৈষ্ঠী মাসের কৃষকদের যে ধারাবাহিকভাবে যে স্বপ্নটা থাকে, সে বৃষ্টিটা যদি হয়, তাহলে বীজতলা এবং বীজতলার পরিচর্যা তারা করতে পারবে এবং সময় মতো এই আউশ রোপণ করতে পারবে। এছাড়া আপনাকে বলি, আমরা তো গত 12ই এপ্রিল থেকে চুয়াডাঙ্গা পুড়ছে, অদ্যাবধি মাঝে মাত্র কয়েকদিন বৃষ্টি হয়েছে, মাত্র 26 মিলিমিটার একদিন, আর একদিন হচ্ছে 15 মিলিমিটার, একদিন 4 মিলিমিটার। এই বৃষ্টিতে কিন্তু চুয়াডাঙ্গা এখনও যে তপ্ত রয়েছে, মাটি গরম রয়েছে, মাটি ভেজে নাই। এখন মাঠে প্রচুর পরিমাণে পাট হয়েছে এবারটা। তো
তো সব মিলিয়ে আমাদের সব ফসলের যে ক্ষতি সাধন হচ্ছে এইটা থেকে ঠেকাতে হলে সেচ দিতে হচ্ছে কৃষকদেরকে। তো আমরা আর একটা জিনিস বলি, পোলট্রি খামারের কথা যদি আমরা বলি, আমাদের চুয়াডাঙ্গাতে অনেক পোলট্রি খামার রয়েছে। পোলট্রি খামারগুলোতেও পরিচর্যা বাড়াতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে পোলট্রিতে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যে মুরগি দ্রুত বিক্রি করে ফেলতে হচ্ছে। তার কারণ গরমে মুরগি মরে যাচ্ছে, ব্যবসা গরমে এটা কিন্তু মুরগির জন্য খুবই খারাপ অবস্থা। অনেকগুলো হেসারিও আছে যে হেসারিগুলো তারা বাচ্চা তৈরি করে এবং অন্যান্য তাদের পরিচর্যার কাজেও ক্ষতি হচ্ছে। আর একটা জিনিস আপনাকে বলি, আমাদের যে নদীগুলো রয়েছে নদীগুলো কিন্তু পানি খুব জরুরি, কারণ এই পরিবেশে আমাদের পানি এত জরুরি যে এই অঞ্চলটা মরুকরণ হতে যাচ্ছে। আমরা বহুবার সব মিলিয়ে বলা যায় যে চুয়াডাঙ্গার মানুষ এই তীব্র তাপপ্রবাহে দুর্ভোগে আছেন এবং বৃষ্টির অপেক্ষায় আছেন। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো চাঁপাইনবাবগঞ্জের খবর। যুক্ত আছেন একেএস রোকন। রোকন, জানাবেন যে চাঁপাইনবাবগঞ্জে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন, এবং এর আগে তো গরমে আমের ফলনে অনেক প্রভাব পড়েছিল, তো এবারের তাপপ্রবাহে কি ধরনের প্রভাব পড়তে পারে, কি বলছে আবহাওয়া অফিস বা কৃষি বিভাগ থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ কাজরি, আমার সহকর্মী মেহেরপুর থেকে যেমনটি বলছিলেন যে তাপমাত্রা তীব্রতা কিন্তু চাঁপাইনবাবগঞ্জেও রয়েছে। তার এলাকার মতো আমার চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা তীব্রতা রয়েছে, তবে গরমে যে তীব্রতা সেটি রয়েছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তেমন একটা রোদ নেই, মেঘলা আকাশ বিরাজ করছে এবং এই মেঘলা আকাশের কারণে কিন্তু মনে হচ্ছে যে হয়তো তাপ কম লাগবে, কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু গরম অনুভব হচ্ছে বেশি। আজকে আমি চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে তথ্যটি আমরা পেয়েছি, সেখানে আমরা জানতে পেরেছি যে বাতাসের আর্দ্রতা হচ্ছে 76 এবং তাপমাত্রা হচ্ছে 29.1 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পরিমাণ কম থাকলেও কিন্তু আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু আমরা গরম বেশি অনুভব করছি। কিন্তু গত সপ্তাহে যে তাপমাত্রার প্রভাব ছিল, যে তাপদাহ ছিল, সেখানে কিন্তু তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছিল, যার কারণে কিন্তু আর্দ্রতা ছিল কিন্তু মাত্র 20%, যার কারণে কিন্তু তাপমাত্রা বেশি হলেও কিন্তু গরমের তীব্রতা যেটা মানে অনুভব আমরা করেছিলাম কিন্তু এবার বেশি গতবারের তুলনায়। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে আমের কি অবস্থা, গত কয়েকদিনে কিন্তু সামান্য বৃষ্টিপাত চাঁপাইনবাবগঞ্জে হয়েছে। এই বৃষ্টিপাতের জন্য কিন্তু কিছুটা আমের যে সাইজ বড় হবার কারণে, আকার আকৃতি বড় হওয়ার জন্য কিন্তু খুব দরকার ছিল, এবং এই বৃষ্টির কারণে কিন্তু আমের তুলনামূলকভাবে যে ঝরে পড়ে যাওয়া সেটা কিন্তু রোধ হয়েছে। তবে যদি এই অবস্থা চলতে থাকে আরও এক সপ্তাহ, তাহলে কৃষি বিভাগ বা কৃষিবিদরা জানাচ্ছেন যে আবার পুনরায় আম বাগানে সেচ দিতে হবে এবং বাগানের গাছগুলোতে পানি স্প্রে করতে হবে। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে চাষিদের বৃষ্টি হয়ে গেলে আর সেচের তেমন প্রয়োজন হবে না। রোকন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন তাপপ্রবাহের খবর।